আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের আলোচনা করব ষষ্ঠ দফায় যে ভোট হলো, এই ষষ্ঠ দফার ভোটে 8টা লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে। এই 8টা লোকসভা কেন্দ্রের মধ্যে কোন দল কটা আসন পেতে পারে, বিজেপি কটা আসন পেতে পারে, তৃণমূল কটা আসন পেতে পারে এবং বাম ও কংগ্রেস কটা আসন পেতে পারে, চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব বাঁকুড়া লোকসভা কেন্দ্র নিয়ে। বন্ধুরা, 2024-এ এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত, টিএমসির প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী এবং বিজেপির প্রার্থী হয়েছে সুভাষ সরকার। আপনারা যদি 2019-এ দেখেন, বিজেপি কিন্তু এই আসনটা জিতেছিল। সুভাষ সরকার প্রায় 6,75,000-এর বেশি ভোট পেয়েছিল, প্রায় 49,000-এর বেশি ভোট পেয়েছিল, প্রায় 29% ভোট ব্যাংক গেইন করেছিল বিজেপি এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে। সেকেন্ড পজিশনে ছিল তৃণমূল প্রায় 5,01,000 মতো ভোট পেয়েছিল, প্রায় 36.5% ভোট পেয়েছিল। আর সিপিআইএম অনেকটাই খারাপ ফল করেছিল, প্রায় 24% ভোট ব্যাংক হারিয়ে ফেলেছিল সিপিআইএম। 1 লক্ষের বেশি ভোট পেয়েছিল, প্রায় 7.5% ভোট পেয়েছিল সিপিআইএম এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে। দেখুন, সমীক্ষা যেটা বলছে, বিভিন্ন সমীক্ষা যেটা বলছে, আপনারাও সেই সব সমীক্ষা দেখছেন, ওখানে বিজেপিকে এগিয়ে রাখছে। সেই সমীক্ষা অনুযায়ী যদি দেখা যায়, এই কেন্দ্রটা এবারে বিজেপি ধরে রাখতে চলেছে। আবার সুভাষ সরকার, বিজেপি এখান থেকে জিততে চলেছে। এরপরে আলোচনা করব বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। দেখুন, 2024-এ টিএমসির তরফ থেকে সুজাতা মণ্ডল দাঁড়িয়েছেন, বিজেপির তরফ থেকে সৌমিত্র খাঁ দাঁড়িয়েছেন এবং সিপিআইএমের তরফ থেকে শীতল কৈবর্ত দাঁড়িয়েছেন। দেখুন, 2019-এ যদি দেখেন, সৌমিত্র খাঁ এখান থেকে জিতেছিলেন 2019-এ, প্রায় 6,57,000-এর বেশি ভোট পেয়েছিল, প্রায় 46%-এর বেশি ভোট ব্যাংক গেইন করেছিল, 32% ভোট বিজেপি বাড়িয়ে নিয়েছিল। তৃণমূল 2019-এ 5,79,000 মতো ভোট পেয়েছিল, প্রায় 41% ভোট পেয়েছিল। আর সিপিআইএম অনেকটাই ভোট ব্যাংক হারিয়ে ফেলেছিল, প্রায় 26.5% ভোট ব্যাংক হারিয়ে ফেলেছিল। সিপিআইএম 1,02,000-3,000 মতো ভোট পেয়েছিল 2019-এ এই ঝাড়গ্রাম থেকে। সিপিআইএম প্রায় 1,02,000-3,000 ভোট পেয়েছিল এই বিষ্ণুপুর থেকে, মানে 7.5%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। কংগ্রেসও প্রার্থী দিয়েছিল, কিন্তু কংগ্রেস অনেকটাই কম ভোট পেয়েছিল, প্রায় 18,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল। এবার মানে 2024-এ কোন দল জিততে চলেছে? দেখুন, বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, এবারেও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটা বিজেপির দখলে যেতে চলেছে। এরপরে আলোচনা করব পুরুলিয়া লোকসভা কেন্দ্র। বন্ধুরা, 2024-এ যদি দেখি, বাম কংগ্রেস কিন্তু এখানে ভালোই শক্তিশালী হয়েছে। আমরা প্রচার দেখেছি, বলা যেতে পারে বাম কংগ্রেস অনেকটাই ভোট ব্যাংক এখান থেকে গেইন করতে চলেছে। 2024-এ টিএমসির তরফ থেকে শান্তিরাম মাহাতো প্রার্থী হয়েছেন, কংগ্রেসের প্রার্থী হয়েছেন নেপাল মাহাতো, এটা বাম কংগ্রেসের জোট। বিজেপির প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। বন্ধুরা, 2019-এ যদি দেখেন, বিজেপি কিন্তু জিতেছিল এই কেন্দ্রটা। বিজেপি প্রায় 6,68,000-এর বেশি ভোট পেয়েছিল, প্রায় 49.5%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, 42%-এর কাছাকাছি ভোট ব্যাংক গেইন করেছিল। আর টিএমসি 4,63,000 মতো ভোট পেয়েছিল, 34%-এর কাছাকাছি। আর কংগ্রেস প্রায় 15% ভোট হারিয়েছিল এবং বামফ্রন্ট 21% ভোট হারিয়েছিল, এবং এই পুরোটাই কিন্তু বিজেপির দিকে শিফট করে। এবারে কিন্তু এই পুরুলিয়া থেকে নেপাল মাহাতো দাঁড়িয়েছে, বাম কংগ্রেসের জোট। অনুমান করা হচ্ছে এখান থেকে অনেকটাই ভোট ব্যাংক বাড়িয়ে নেবে এই বাম কংগ্রেস। তবে সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন সার্ভে রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, এই পুরুলিয়াতেও এবার মানে 2024-এ জ্যোতির্ময় সিং মাহাতো জিততে চলেছে, মানে বিজেপির প্রার্থী জিততে চলেছে। এরপরে আলোচনা করব মেদিনীপুর লোকসভা কেন্দ্র। আপনারা জানেন বিজেপি গতবারে জিতেছিল, দিলীপ ঘোষ
জিতেছিলেন এবং মানস ভূঁইয়া হেরে গিয়েছিলেন। লড়াইটা মূলত বিজেপি বনাম টিএমসি হয়েছিল 2019-এ। বন্ধুরা 2024-এ এখানে প্রার্থী চেঞ্জ হয়েছে। দিলীপ ঘোষ এখান থেকে দাঁড়াননি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন এবং মেদিনীপুর থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল এবং জুন মালিয়া টিএমসির প্রার্থী হয়েছে এবং সিপিআইএমের প্রার্থী হয়েছে বিপ্লব ভট্ট। বন্ধুরা 2024-এ যেটা দেখা যাচ্ছে এই কেন্দ্রে কিন্তু মূলত বিজেপি বনাম তৃণমূলের লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি। অগ্নিমিত্রা পাল নাকি জুন মালিয়া, কে জিততে চলেছে সেটা তো 4 তারিখেই জানা যাবে। তবে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। সুতরাং এই কেন্দ্রে বিজেপির জেতার চান্সেস অনেকটাই রয়েছে। তবে 4 তারিখে বোঝা যাবে তৃণমূল জেতে কি বিজেপি জেতে, সিপিআইএম কতটা ভোট ব্যাংক বাড়ায় সেটাও দেখার বিষয়। এরপরে আলোচনা করব ঝাড়গ্রাম। বন্ধুরা সিপিআইএমের প্রার্থী হয়েছেন সোনামণি মুর্মু। এই সোনামণি মুর্মু বলা হচ্ছে দ্বিতীয় মীনাক্ষী। দেখা যাক এই সোনামণি মুর্মু এই ঝাড়গ্রামে কতটা লড়াই দিতে পারে। তবে বন্ধুরা বিভিন্ন সার্ভে রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে এবারে মূলত লড়াই হচ্ছে তৃণমূল বনাম বিজেপি। বন্ধুরা গতবারে বিজেপি এই আসনটা জিতেছিল। বিজেপি প্রায় 6,26,000 ভোট পেয়েছিল, 44-45% কাছাকাছি। আর টিএমসি পেয়েছিল প্রায় 44% কাছাকাছি। বিভিন্ন সার্ভে অনুযায়ী যেটা দেখা যাচ্ছে এবারে বিজেপি হাত ছাড়া করতে পারে এই ঝাড়গ্রামের আসনটা, তৃণমূলের দখলে যেতে পারে। তবে অনুমান করা হচ্ছে বাম কংগ্রেস জোট সোনামণি মুর্মু ভালোই লড়াই দেবে, অনেকটাই ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নেবে। তবে শেষ হাসি তৃণমূল হাসতে পারে। তবে 4 তারিখেই প্রমাণ হবে শেষ হাসি কে হাসে। বন্ধুরা এরপরে আলোচনা করব ঘাটাল লোকসভা কেন্দ্র। আপনারা জানেন গতবারে দেব জিতেছিল, বেশি কিছু বলার নেই। লড়াইটা দেব বনাম হিরণ চ্যাটার্জি। দেখা যাক এখান থেকে কে জেতে। তবে যেটা অনুমান করা হচ্ছে এই ঘাটালে দেবী শেষ হাসি হাসতে চলেছে, মানে তৃণমূলের দখলে যেতে পারে এই ঘাটাল লোকসভা কেন্দ্রটা। এরপরে আলোচনা করব কাঁথি লোকসভা কেন্দ্র। কাঁথি লোকসভা কেন্দ্রে আপনারা যদি দেখেন 2019-এ তৃণমূল জিতেছিল, শিশির অধিকারী দাঁড়িয়েছিলেন। এবারে কিন্তু অধিকারী পরিবার বিজেপিতে শিফট করেছে। তাই বিভিন্ন সার্ভে অনুযায়ী যেটা দেখা যাচ্ছে এই কাঁথি থেকে বিজেপি জিততে পারে, 4 তারিখেই প্রমাণ হবে। তবে সিপিআইএম কিন্তু ভোট ব্যাংক অনেকটাই বাড়াবে যতটা অনুমান করা হচ্ছে। এরপরে তমলুক লোকসভা কেন্দ্র। আপনারা জানেন তমলুক লোকসভা কেন্দ্রকে নিয়ে চর্চার শেষ নেই। আপনারা জানেন বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং সিপিআইএমের প্রার্থী হয়েছেন সায়ন ব্যানার্জি। আমরা দেখেছি সায়ন ব্যানার্জির লড়াই, আমরা দেখেছি দেবাংশুর লড়াই। দেখা যাক শেষ হাসি এখান থেকে কে হাসে। তবে যা রিপোর্ট বলছে, সার্ভে রিপোর্ট বলছে, বিভিন্ন টিভি চ্যানেল অনুযায়ী যা রিপোর্ট করা হয়েছে সেখানে কিন্তু বিজেপিকে আগিয়ে রেখেছে। আর আপনারা জানেন গতবারে তৃণমূলের দখলে ছিল, যেহেতু অধিকারী পরিবার বিজেপিতে শিফট করেছে তাই অনুমান করা হচ্ছে এই তমলুক লোকসভা কেন্দ্রটা বিজেপি জিততে পারে। তবে 4 তারিখে প্রমাণ হবে বিজেপি জেতে না সিপিআইএম জেতে না তৃণমূল জেতে। বন্ধুরা যেই সমীক্ষাটা আমরা করলাম বিভিন্ন রিপোর্ট সার্ভে রিপোর্টে যেটা বলছে সেই অনুযায়ী সমীক্ষা করা হচ্ছে, একটাও আমার মন গড়া সমীক্ষা নয়। তবে 4 তারিখে প্রমাণ হবে আলটিমেটলি কোন দল কটা আসন পেতে চলেছে। ভালো থাকবেন বন্ধুরা।